friends, knowledge versatile welcomes you. অনেক ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলোর মধ্যে একটা সিমিলারিটিস দেখা যায়, যে কোন ওয়ার্ডটা কোথায় ব্যবহার করাটা যুক্তিযুক্ত। ঠিক সেরকমই দুটো ওয়ার্ড আমরা আজকে বেছে নিয়েছি, একটা হচ্ছে ডিউরিং আর একটা হচ্ছে থ্রু আউট। এবার কোথায় আমরা ডিউরিং বসাবো, কোথায় থ্রু আউট বসাবো, ডিউরিং এর অর্থ কি, থ্রু আউটের অর্থ কি, আজকের ক্লাসে আমাদের এটাই আলোচ্য বিষয়। তো চলো মূল আলোচনায় চলে আসি। ডিউরিং ভার্সেস থ্রু আউট। এবার কখন ডিউরিং বসাবো সেটা দেখবো, তারপর দেখবো কখন আমরা থ্রু আউট বসাবো। ডিউরিং এটাকে ব্যবহার করবো আমরা চলাকালীন কোনো ঘটনা, কোনো কাজ, কোনো অ্যাকশন, কোনো অবস্থা চলাকালীন। সেই চলাকালীন অবস্থায় যদি কিছু ঘটে, কিছু হয়, বা সেই চলাকালীন অবস্থায় যদি কোনো কিছু বলা হয়, সে সময় আমরা কিন্তু ডিউরিং এর ব্যবহার করতে পারি। কোনো সময় কোনো চলাকালীন, ধরো একটা বিরাট পিরিয়ডে কিছু একটা চলছে, 5 ঘন্টা একটা পিরিয়ড, সেই পিরিয়ডে ছোট্ট একটা ঘটনা ঘটেছে। দ্য ইনসিডেন্ট অকার্ড ডিউরিং দ্য পিরিয়ড, অর্থাৎ ডিউরিং দ্য পিরিয়ড, সেই পিরিয়ডের একটা স্প্যান আছে, সেই স্প্যানের মধ্যে ছোট্ট একটা ঘটনা, সেই ঘটনাটা কিন্তু পুরো সময়টা জুড়ে হয়েছে এমন নয়। কোনো কিছু চলাকালীন, ক্লাস চলাকালীন সে কথা বলেছিল। হি টকড ডিউরিং দ্য ক্লাস, মানে ক্লাস চলাকালীন সে সামান্য সময়ের জন্য কথা বলেছিল, পুরো সময়কেই নির্দেশ করে। অর্থাৎ ডিউরিং মানে যে শুধুমাত্র যে একটা পুরো সময় জুড়ে কোনো ঘটনা চলছে বা কোনো অবস্থা চলছে তার মধ্যে ছোট্ট একটা ঘটনাকে শুধু নির্দেশ করবে তা নয়, অনেকটা ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রে পুরো সময়টাকেই নির্দেশ করছে। তার মানে ডিউরিং এর আমরা দুটো ব্যবহারই পাচ্ছি। অর্থাৎ ডিউরিং দিয়ে ইট ইজ ভেরি হট ডিউরিং সামার। সামার মানে গ্রীষ্মকালে এখানে খুব গরম পড়ে। এখানে দেখো গ্রীষ্মকালের কোনো একটা নির্দিষ্ট দিনের কথা কিন্তু বলা হচ্ছে না, পুরো গ্রীষ্মকালটা জুড়ে এখানে গরম পড়ে সেটাই বলা হচ্ছে। তো এরকম অনেক ব্যাপার রয়েছে যে ক্ষেত্রে আমরা দেখবো যে ডিউরিং বলতে পুরো সময়কে নির্দেশ করে। কিন্তু ডিউরিং এ সবচেয়ে বেশি ব্যবহার হয় একটা বড় পিরিয়ড, বড় ঘটনা, বড় অবস্থার মধ্যে কোনো ছোট ঘটনা ঘটে যাওয়া, কোনো একটা ইনসিডেন্ট ঘটে যাওয়াকে নির্দেশ করার জন্য করতে আমরা সেই ডিউরিং এর ব্যবহার করি। আর নয়তো কিন্তু আমরা থ্রু আউট এর ব্যবহার করতে পারি যদি পুরো সময়টা জুড়ে আমাদের অবশ্যই নির্দেশ করতে হয়। তো ডিউরিং বলতে সাধারণত কোনো কিছু চলাকালীন, আর সেই সময় কোনো ঘটনা ঘটে যাওয়া বা পুরো সময়কে নির্দেশ করতেই আমরা ডিউরিং ব্যবহার করতে পারি, সেটা ব্যবহারের উপর নির্ভর করছে। এবার এক্সাম্পল দেখো, হি টকস ডিউরিং মাই ক্লাস, সে আমার ক্লাস চলাকালীন কথা বলে। তো এক্ষেত্রে কিন্তু আমরা দুটো মিনিং নিতে পারি। সাধারণত যেটা বোঝায় যে আমার ক্লাস চলাকালীন সে মাঝে মধ্যে কোনো সময় কথা বলে, কিন্তু এটাও ভেবে নেওয়া যেতে পারে বা এটাও হতে পারে যে সে পুরো ক্লাসটা জুড়ে কথা বলে, অর্থাৎ কোনো সময় বা সব সময়। I shall take my tiffin during tiffin period. টিফিন পিরিয়ডে আমি আমার টিফিন খাবো, আমি আমার জল খাবারটা খাবো টিফিন পিরিয়ডে। এবার খেয়াল করে দেখো, পুরো টিফিন পিরিয়ড জুড়ে কিন্তু আমি জল খাবার খাবো এটা সাধারণত হয় না। অর্থাৎ এখানে টিফিন পিরিয়ডের একটা স্প্যান আছে, টাইম স্প্যান আছে, সেই টাইম স্প্যানের মধ্যে কোনো একটা নির্দিষ্ট সময় আমি টিফিনটা খেয়ে নেবো। কোনো সময় এখানে আমি জুড়েও দিয়েছি, পুরো জুড়ে যে আমি টিফিন খাবো সেটা সাধারণত হয় না। সাধারণত টিফিন পিরিয়ডের মধ্যে কোনো একটা সময় আমি খাবো। দে ট্রাভেলড বা ভিজিটেড কাশ্মীর ডিউরিং সামার ভ্যাকেশন। তারা কাশ্মীর ভ্রমণে গিয়েছিল, তারা কাশ্মীর ভ্রমণ করেছিল গ্রীষ্মের ছুটিতে। এবার পুরো গ্রীষ্মের ছুটিটাই যে তারা সামার ভ্যাকেশন করেছে এটা কিন্তু সাধারণত নির্দেশ করে না। সামার ভ্যাকেশনের মধ্যে নির্দিষ্ট কোনো সময়ে তারা এই ছুটিটা ভ্রমণ করেছে, অর্থাৎ কোনো সময়। দে ট্রাভেলড বা ভিজিটেড কাশ্মীর ডিউরিং সামার ভ্যাকেশন। তো এখানে ডিউরিং বলতে বোঝানো হচ্ছে যে নির্দিষ্ট কোনো একটা সময়, সামান্য একটু সময়কে। তো মূলত মনে রাখবে যে কোনো কাজ বা কোনো কিছু, কোনো অবস্থা, কোনো কিছু চলাকালীন কোনো ঘটনা যদি ঘটে যায়, কোনো অ্যাকশন যদি হয়, কোনো কিছু করা হয়, বলা হয় ইত্যাদি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ডিউরিং এর ব্যবহার করি। সাধারণত ডিউরিং দিয়ে কিন্তু পুরো টাইম স্প্যানকে নির্দেশ করে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে পুরো টাইম স্প্যানকে অবশ্যই নির্দেশ করে। সেটা কোথায়? নেগেটিভ সেন্টেন্স হলে ডিউরিং পুরো সময়কেই নির্দেশ করে। এতক্ষণ আমরা দেখছিলাম যে করে, করে না এমন একটা ব্যাপার রয়েছে, কিন্তু সেন্টেন্সটা যদি কোনোভাবে নেগেটিভ হয় আর যদি ইম্পারেটিভ হয়, ইম্পারেটিভ বলতে আদেশ, অনুরোধ, উপদেশ, তো মূলত আদেশ যদি নেগেটিভ হয় তো পুরো সেন্টেন্সকে নির্দেশ করে। আবার এমনি নেগেটিভ হলেও
তোমাকে কিন্তু এটা পুরো সময়কেই নির্দেশ করবে। যেমন ধরো যদি বলি আমার ক্লাস চলাকালীন কথা বলো না, তার মানে কি আমার ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টাকেই আমি নির্দেশ করে বলছি যে পুরো সময়টায় কথা বলবে না। যেমন এক্সাম্পল দেখো এখানে, ফাদার ডাজ নট অ্যালাউ মি টু গো আউট ডিউরিং নাইট। বাবা আমাকে রাতের বেলায় রাতে বাইরে যেতে অনুমতি দেয় না। এবার ডিউরিং নাইট, নাইটের যে স্প্যান, সে পুরো স্প্যানটাতেই আমাকে বাবা বাইরে যেতে দেয় না। তো নাইটের একটা নির্দিষ্ট সময় কোনো ঘটনা ঘটাকে এখানে কিন্তু বলা হচ্ছে না, পুরো নাইট জুড়ে এখানে ডিউরিং অর্থে ব্যবহার হচ্ছে। ডোন্ট টক ডিউরিং মাই ক্লাস, আমার ক্লাসটা চলাকালীন কথা বলো না। এবার আমার ক্লাস চলাকালীন বলতে পুরো ক্লাসটা জুড়েই কিন্তু বলা হচ্ছে, পুরো ক্লাসের যে টাইম স্প্যান, পুরো স্প্যানটাকে ডিউরিং দিয়ে কভার করা হচ্ছে, হোল পিরিয়ড। ডোন্ট শাউট ডিউরিং মাই স্টাডি টাইম, আমার পড়ার সময়, আমার পড়াশোনার সময় কথা বলো না, বা শাউট চিৎকার করো না। আমার পড়াশোনার যে সময়ের যে স্প্যানটা রয়েছে, পুরো পিরিয়ড, পুরো টাইম স্প্যানটাকেই কিন্তু এখানে ডিউরিং দিয়ে কভার করা হয়েছে। তো মূলত মনে রাখবে, নেগেটিভ যদি হয় সেন্টেন্সটা, তো অবশ্যই ডিউরিং দিয়ে কিন্তু পুরো টাইম স্প্যানকে কভার করা হয়। আর যদি তেমনটা না হয়, তা সেক্ষেত্রে এমন হতে পারে যে ওই টাইম স্প্যানের মধ্যে কোনো একটা নির্দিষ্ট সময়, বা এমনও হতে পারে যে পুরো টাইমটা, দুটোই হতে পারে। সেটা তোমার সেন্টেন্সটা পড়েই বুঝতে হবে। এরপর আসছি আমরা থ্রু আউট। থ্রু আউট কিন্তু সবসময় একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টাকেই নির্দেশ করবে, শুরু থেকে শেষ পর্যন্ত। থ্রু আউট মানে এর মধ্যে কোনো ফাঁক ফোকর নেই, যেটা ডিউরিং এ পুরো টাইম স্প্যানের মধ্যে সামান্য একটু ঘটনা ঘটলেও ডিউরিং মাই পিরিয়ড, ডিউরিং মাই ক্লাস, ডিউরিং মাই জার্নি ইত্যাদি আমরা বলতে পারি। ইট অকার ডিউরিং মাই জার্নি, এটা ঘটেছিল আমার যাত্রাকালে। আমার যাত্রাকাল অনেক বড় ছিল, তার মধ্যে সামান্য একটা সময়ের মধ্যে এটা ঘটেছিল, তেমন কিছু নয়। থ্রু আউট, ইট অকার থ্রু আউট মাই জার্নি, তার মানে কি আমার যাত্রাকাল জুড়েই এই ঘটনাটা ঘটেছে। যাই হোক, থ্রু আউট সম্পূর্ণ সময়কালকেই নির্দেশ করে, সম্পূর্ণ সময়কাল। এবার কিছু এক্সাম্পল দেখো। হি টক্স থ্রু আউট মাই ক্লাস, সে আমার ক্লাস চলাকালীন মানে শুরু থেকে শেষ পর্যন্ত সে কথা বলে, একদম কোনো সময়ই বাদ দেয় না। থ্রু আউট, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়কালকে নির্দেশ করতে আমরা থ্রু আউটের ব্যবহার করবো। I shall not take tiffin throughout the tiffin period, পুরো টিফিন পিরিয়ড জুড়েই আমি কিন্তু জল খাবার খাবো না, বা আমি আমার টিফিনটা খাবো না। যতক্ষণ টিফিন পিরিয়ড চলবে ততক্ষণ আমি টিফিন খাবো না, আমার জল খাবার খাবো না। তো থ্রু আউট যেটা পাচ্ছ, থ্রু আউট বলতে পুরো সময়টাকেই নির্দেশ করছে। তো থ্রু আউট মানে পুরো সময়, ডিউরিং মানে চলাকালীন, এতটুকু মনে রাখলেই হবে। ডিউরিং মানে চলাকালীন, আর থ্রু আউট মানে সম্পূর্ণ সময় ধরে। হি ওয়াজ কনসিস্টেন্ট, অবিচল। হি ওয়াজ কনসিস্টেন্ট থ্রু আউট দ্য গেম, পুরো খেলা চলাকালীন, পুরো গেম চলাকালীন সে অবিচল ছিল। অর্থাৎ তার যে লক্ষ্য ছিল সেটাতে সে অবিচল ছিল, বা তার যে পারফরমেন্স ছিল সেটাতে সে অবিচল ছিল। তো এখানে থ্রু আউট বলতে পুরো সময়কালকে, খেলা চলাকালীন বা খেলার যে পুরো সময়টা, পুরোটাকে নির্দেশ করছে। শি ওয়াজ বিসাইড মি থ্রু আউট মাই ক্রাইসিস, আমার বিপদের সময়গুলোতে সে আমার সাথে ছিল। আমার সমস্ত বিপদের সময়তে, বিপদের যে টাইম স্প্যান, আমার সমস্যার যে টাইম স্প্যান, আমার সমস্যার যে সময়টা, পুরো সময়টাতেই সে আমার পাশে ছিল। বিসাইড, শি ওয়াজ বিসাইড মি থ্রু আউট মাই ক্রাইসিস। নেক্সট এক্সাম্পলটা দেখো। দে এনজয় থ্রু আউট দ্য ফেস্টিভ্যাল, তারা পুরো উৎসব জুড়ে, সম্পূর্ণ উৎসব জুড়ে তারা আনন্দ উপভোগ করেছিল। তো কি দাঁড়ালো? থ্রু আউট হচ্ছে সম্পূর্ণ সময়টা জুড়ে, ডিউরিং চলাকালীন। এতটুকু মনে রাখলেই তোমাদের থ্রু আউট আর ডিউরিং এর মধ্যে যে পার্থক্য সেটা বুঝতে পারবে। আর নেগেটিভ হলে কিন্তু ডিউরিং পুরো সময়টাকে নির্দেশ করছে। তো আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। টিল দেন, বাই, লাভ ইউ।